রায়মার্টিন শর্ট কোশ্চেন 4-এর দাগের এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয় 26,620 টাকা। ওই ব্যক্তির মূল বেতন কত? তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছর শেষে বেতন হচ্ছে 26,620। তার মানে চক্রবৃদ্ধি সুদের এটা কি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10 বছর, সময় হচ্ছে 3। তাহলে পিটা বার করতে হবে, মূল বেতন পি বার করতে হবে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর এন হচ্ছে এন সমান এখানে হচ্ছে 3, আর আর সমান হচ্ছে 10। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান $26,620। মূল বেতন ধরলাম হচ্ছে, ধরি মূল বেতন সমান হচ্ছে পি, এটা ধরে নিলাম। তাহলে মূল বেতন পি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 26,620। তাই সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি 1 + r/100 টু দি পাওয়ার n সমান 26,620। পিটা বার করতে হবে। আর মানে হচ্ছে সুদের হার, আর মানে হচ্ছে 10%, তাই 10/100। এন হচ্ছে কত? এন হচ্ছে তৃতীয় বছরের শেষে, এন হচ্ছে 3 সমান 26,620। এটা কেটে দিলে হবে 1/10 পি, এটা যোগ করলে হচ্ছে 10, 10 + 11, এই 10 + 1 কিউব সমান 26,620। পি ইন্টু এটা হচ্ছে 10 + 1 11 কিউব বাই 10 কিউব সমান 26,620। তাই পি সমান হচ্ছে 26,620 ইন্টু কিউব মানে হচ্ছে 1000, 11 কিউব মানে 3টে 11। দিয়ে এটা কেটে দিলে হচ্ছে 11 × 2 = 22, 4 × 6 = 4 × 11 = 44, 2 × 2 = 2 × 4 = 2 0। আবার 11 দিয়ে এটা কাটলে হবে 11 × 2 = 22, 2 × 2 = 220। 11 দিয়ে এটা কেটে দিলে হচ্ছে 2 0। তাই 2 0 × 1000 সমান হচ্ছে 20,000। তাহলে মূল বেতন কত ছিল? মূল বেতন ছিল 20,000 টাকা। তারপরে 2 নম্বরটা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে? আচ্ছা, এখানে এটা সরল সুদের ফর্মুলা আই সমান হচ্ছে P/100। এখানে বলেছে সুদটা হবে, সুদ আসলে 2/5 অংশ, তার মানে আই সমান হবে 2/5 ইন্টু আই প্লাস পি। তাহলে আইটা আলাদা করে নিলে হবে, আই মানে সুদ, আইটা কি? আইটা হচ্ছে সুদ। তাহলে আই মাইনাস 2/5 আই সমান 2/5 পি। তাহলে বিয়োগ করলে হচ্ছে 5i - 2i
সমান 2/5p। 3i/5 সমান 2/5p। 5 কেটে গেল, তাহলে i সমান হচ্ছে 2/3p। এবার i এর ফর্মুলা ফেললে হবে, পিটা হচ্ছে আসল, তাহলে i এর ফর্মুলা p/100 ফেললে হচ্ছে i সমান p, আর হচ্ছে এখানে 10 বছর, তা এই টি হচ্ছে 10 বছর, আরটা বার করতে হবে বাই 100 সমান হচ্ছে সূত্রটা হচ্ছে 2/3p। এটা সমান হলো, তার মানে i এর জায়গায় আমি এই ফর্মুলায় এটা লিখছি, p ইন্টু r ইন্টু 10/100 সমান 2/3p। দুদিকে p কেটে যাবে, 10 দিয়ে 100 কাটলে হচ্ছে 10, তাহলে সুদের হার r সমান হচ্ছে 2 গুণিতক 10/3 সমান 20/3 সমান 6.2/3%। তাই এখানে কি চেয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে সরল সুদের হার হচ্ছে 6.2/3%। তাহলে সরল সুদের হার সমান হচ্ছে 6.2/3%।